হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা বেরিয়ে পড়লাম হায়দ্রাবাদের উদ্দেশ্যে। এটা হলো আমি রোহিত, যে ক্যামেরা ধরে আছে ইনি হলো আমার দিদি। প্রথমে বোর্ডিং পাস বার করে নিলাম, দেখতেই পাচ্ছ বোর্ডিং পাস আমার হাতে। সবাই আনন্দ করতে করতে যাচ্ছিলাম হায়দ্রাবাদের উদ্দেশ্যে। 6জন ছিলাম আমরা টোটালে, দিদি, জামাইবাবু, বাবা, মা, আমি আর ভাগ্নে। খুব মজা হচ্ছিল। তো ভাগনা তো খুব আনন্দ পাচ্ছে, দেখতেই পাচ্ছ। তারপরেই আমরা বসে পড়লাম ফ্লাইটে বসার আনন্দটাই একটা আলাদাই মজা। অবশ্যই এর আগেও উঠেছি। এখানে সবাই আছে নিজের নিজের সিটে বসে, সবাই আনন্দ পাচ্ছে। এই দেখতেই পাচ্ছ ফ্লাইট টেক অফ করে দিয়েছে। তো ফ্লাইটটি ছেড়ে দিয়েছে, চারিদিকে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। চারিদিকে আলো, কত সুন্দরই না লাগছে ছোট ছোট জিনিসগুলো দেখতে। ওপর থেকে দেখার একটি আলাদাই মজা। তার ঠিক 3 ঘন্টা পরেই আমরা হায়দ্রাবাদ পৌঁছে গেছিলাম। দেখতেই পাচ্ছ বড় বড় বিল্ডিং, চারিদিকে ঝোপঝাড়, কত বড় বড় ইন্ডাস্ট্রি, খুব সুন্দর লাগছিল দেখতে। তারপরে আমরা ফ্ল্যাট বুক করেছিলাম। সেখানে পৌঁছেই প্রথমেই আমি বেলকনির দিকে এসে দেখালাম তোমাদেরকে, দেখো দৃশ্যগুলি, কত বড় বড় বিল্ডিং আর কত বড় বড় জায়গা রয়েছে এখানে। দারুণ ব্যাপার আর কি। তারপরে বেরিয়ে পড়লাম একটু এআইজি হসপিটালে, মাকে একটু ডাক্তার দেখানোর জন্য। মার প্রচণ্ড পেটের ব্যথা, সেই জন্য এআইজিতে গেছিলাম। প্রথমে উপরে উঠেছিলাম, তারপরে উপর থেকে নিচে এসে নাম লিখেছিলাম। এখানে কম্পিউটারের দ্বারা নাম লিখতে হয়, এখানে কেউ কাউকে সাহায্য করে দেয় না। কম্পিউটারের দ্বারা নাম লিখতে হয়, নিজে নিজে সব কিছু করতে হয় কুপনের দ্বারা। তারপরে একটু ঘুরতেও তো হবে, তো বেরিয়ে পড়েছিলাম ঘুরতে রামোজি ফিল্ম সিটিতে। সবাই দেখতে পাচ্ছ গাড়ির মধ্যে বসে আছি আমরা। তো পৌঁছে গেলাম রামোজি ফিল্ম সিটি। এখানে সব নায়ক নায়িকারা আসে শুটিং করতে। হেভি জায়গা এটা, মানে খুবই ভালো জায়গা আর কি। দেখতেই পাচ্ছ রামোজি ফিল্ম সিটির গেট খুব সুন্দর। যেতে যেতেই আমরা দেখতে পারলাম একটা মার্সিডিজ জি ক্লাসিক, হেভি লাগছিল। তো তোমরা কমেন্টে জানাও তো আমাকে যে এই দৃশ্যটিকে তোমরা দেখেছো কোন মুভিতে, তুমি আমাকে জানাও। এই প্রজেক্টটি রয়েছে হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে। তোমরা এই মুভিটি দেখেছো তো আমাকে কমেন্টে জানাও তো এটা কোন মুভির প্রজেক্ট। সব কিছু সাজানো গুছানো আছে, চারিদিকে সব কিছু সাজানো গুছানো দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে আমি, এটা কোন গাড়ি। তারপরে একটু বেরিয়েছিলাম খেলার উদ্দেশ্যে, বরফগুলো নিয়ে খেলছিলাম। প্রকৃতির বরফ একদমই আলাদা, আর এটি তো বানানো বরফ, তৈরি করা বরফ। তো ওখানে আছে আমার জামাইবাবু আর দিদি, খুব আনন্দ পাচ্ছে, আমারও খুব আনন্দ লাগছিল। দারুণ এক্সপিরিয়েন্স আর কি। আর কিছু ছবি তুলে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ কিছু ছবি। তারপরে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এই দেখতেই পাচ্ছ আমরা এখন ফ্লাইটে বসে পড়েছি, বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। বাড়ি যেতে হবে, প্রায় 8 দিনের মতো ওখানে ছিলাম। ডাক্তার দেখানোর পরে ডাইরেক্ট বাড়ি। চারিদিকে মেঘ আর চারিদিকে ছোট ছোট বাড়ি, এত সুন্দরই না লাগছিল, খুব সুন্দর লাগছিল দৃশ্যটি দেখতে। দেখতেই পাচ্ছ কত সুন্দর মেঘগুলো ভাসছে, মনে হচ্ছে ধরতে ইচ্ছা করছে। তারপরেই চলে আসলো ম্যাগি। আমি ম্যাগি অর্ডার করেছিলাম, ম্যাগি খাচ্ছিলাম। ম্যাগি খেতে খেতে বাইরের দৃশ্য দেখার আলাদাই একটা মজা আর আলাদাই একটা কম্বিনেশন হয়ে গেছিলো। তারপরেই পৌঁছে গেলাম বাগডোগরা এয়ারপোর্টে। বাগডোগরা এয়ারপোর্ট থেকে বাড়ি। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।